গভীর রাত্রবেলা বিবিরে যখন নাকি বাবা গিয়া ডাক দিলেন, বিবি মনে মনে চিন্তা করলেন আমার স্বামী আমারে ডাকে। যেই থানবীর মতন মানুষ বাবা, যার যেই লোকটা এত বড় একজন হাদিস বুকে ধারণ করা লোক, তার বিবিটা কি সাধারণ মানুষ? নিজরে কন, তার বিবিটা কি পাতারাট মার্কেটে মার্কেট করুন না বিবিনি? কথা কয় না। এ বাবা থানবীর ডাক দেওয়ার সাথে সাথে তার বিবি উঠলেন। ওঠার পরে স্বামী স্ত্রী দুজনে গিয়া সুন্দর করে নয়া অজু বানাইলেন। অজুটা বানাবার পরে বাবা এবার নামাজের মুসল্লা নিয়া এবার থানবী রহমাতুল্লাহ আলাইহি বাবা ওই জায়গার ভিতরে নামাজে দাঁড়ায় গেলেন। এরে মুমিন, থানবী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, রে বিবি জলদি করে দাঁড়াও দাঁড়াও। কষ্ট হয়নি? কয় দাঁড়াও বিবি। কয় সুন্দর করে বাবা আল্লাহ বান্দা এবার আর আল্লাহর বান্দি নামাজে দাঁড়াইলেন। কয় নামাজ পড়তেছে ডানে বামে সালাম ফিরাইয়া দোনো স্বামী স্ত্রী। এবার কয় বিবি চলো আমরা একটু জ্যোৎস্নার রাত্রে বাইরা উঠানের ভিতরে যাই। উঠান আছে না? উঠান আপনাদের এলাকায় কি বলে? বিবিরে জলদি করে চলো চলো বিবি আমরা উঠানের ভিতরে যাই। উঠানের ভিতরে গিয়া দাঁড়াইছে থানবী রহমাতুল্লাহ, দাঁড়াইয়া বলে, রে বিবি এ বিবি কেন আনছি তোমারে জানো? বিবি বলে, স্বামী গো আমি তো জানি না। এই মাথায় দাঁড়াও বাবা, স্বামী স্ত্রী দুইজনে এক মাথায় দোনো স্বামী স্ত্রী বাবা দাঁড়াইয়া গেলেন। দাঁড়াইয়া কয় বিবি এবার তুমিও দৌড় দেবা আমিও দৌড় দিমু। সুবহানাল্লাহ কয়। কি বলে? কয় তুমিও দৌড় দেবা আমিও দৌড় দিমু, দেখবো কে জিতে। কয় এ মাথা থেকে ও মাথা পর্যন্ত দৌড়াইয়া যাবা, তুমিও দেবা আমিও দেব। এবার থানবীও দৌড় দিছে, তার বিবি বাবা দৌড় দিলেন। এবার তার বিবি বাবা পেছনে পইরা গেলেন, থানবী জিততা গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর রাত্রবেলা কেউ দেখে না, কেউ দেখে না বাবা, লা সিনাতুন ওয়ালা নাউম বাবা, দুনিয়ার সব মানুষ বাবা ঘুমায় রইছে রে মুমিন। গভীর রাত্রবেলা আল্লাহর ওলিরা যারা আলেম রে মুমিন, যাদের ভিতরে আমার মাওলা পাকের ভয়, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এ বাবা পৃথিবীর মধ্যে বাবা মানুষ একজনে আর একজনরে ভয় করে, মানুষ সাপেরে ভয় করে, মানুষ বাঘেরে ভয় করে, মানুষ বাবা একজনের আর একজনে ভয় করে। এ বাবা পৃথিবীর ভিতরে উলামায়ে কেরামরা ভয় করে আমার আল্লাহরে মুমিন, আর কারোরে তারা ভয় করে না। ঠিক কিনা? ভুল জোরে চিল্লায় বলেন। তাদের ভিতরে আল্লাহ ছাড়া আর কারো ভয় আছে? আসেনি? এবার বলতেছে কয় বিবি এ বিবি আবার তুমি দৌড় দাও। বিবিও দৌড়ায় উনিও দৌড়ায়, আবার দৌড় দিলেন বাবা। এবার এক এক করে বাবা তিনটা দৌড় দিলেন। তৃতীয়বার বাবা এবার তার বিবি আগে চলে গেলেন। ওই মাথায় যাওয়ার পরে এবার বাবা থানবী রহমাতুল্লাহ আলাইহি বাবা ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া বিবির হাতটা ধরে বলে, এ বিবি দাঁড়াও দাঁড়াও। দাঁড় করাইয়া বাবা এবার থানবী বাবা চোখের পানি ছাইরা দিয়া থানবী কেঁদে দিলেন। কয় স্বামী গো আপনি কেন কাঁদলেন? আমি কি কোনো অন্যায় করেছি? আমি কি আপনার সাথে বেয়াদবি করালাম এই জন্য আপনি কাঁদেন? থানবী রহমাতুল্লাহ আলাইহি বলে, কয় বিবিরে আমি এই জন্য কাঁদি না, এই জন্য কাঁদি না। কয় কেন আপনি কাঁদেন বলেন?
কয় এই সময় এই মুহূর্তে এই রাত্র বেলায় তুমি আর আমি দুইজনে তাহাজ্জুদের নামাজ পড়লাম। দুজনে মিলে আমরা তাহাজ্জুদের নামাজ পড়লাম। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরে বিবি, গভীর রাত, এই গভীর রাত্রিবেলা দাঁড়ায়া দাঁড়ায়া তুমিও নামাজ পড়লে রে বিবি, আমিও নামাজ পড়লাম। দুজনে আমরা নামাজ পড়ে তারপরে আমরা দৌড়াদৌড়ি করলাম। কেন রে বিবি তুমি জানো? আমি থানবী রহমাতুল্লাহ আলাই একটা অপেক্ষায় ছিলাম যে আমার একটা নবীর সুন্নাত আমার বাকি আছে, সুন্নাতরা কেমনে আদায় করব। কয় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বাবা নিয়া আমার নবী এইভাবে দৌড় দিছেন। কয় আজকে আবার সুন্নাতরা আমি আদায় করতে পারলাম, এই জন্য আমি থানবী আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে চোখের পানি ছাইরা দিয়া কেঁদে দিলাম। এ বাবা, একটা সুন্নাতের কত দাম রে মুমিন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এ বাবা, সুন্নাতের লাইনে জিন্দেগি চালাইবি আরে মুমিন। সুন্নাতের লাইনে জিন্দেগি চালাইয়া যেই বান্দাটা আল্লাহর কবরে যাইতে পারবে, ওই বান্দাটার নবীর সাথে মোহাব্বত আর ভালোবাসা থাকলে নবীর সাথে তার জান্নাত। শুধু তাই নয়, আদনা থেকে একটা আদনা সুন্নাত যদি আপনি জিন্দা করতে পারেন, আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। অন্য হাদিসে আছে শাহীদ। যদি আপনি একটা সুন্নাতকে জিন্দা করতে পারেন, আপনার আমলনামার মধ্যে 100 গলা কাটা শহীদের সওয়াব। কত বাবা সুন্নাত আমরা ছেড়ে দিলাম রে মুমিন। এ বাবা, আজকে এই মাদ্রাসা দেখতেছেন কাদিরিয়া কাসিমুল উলুম, এই মাদ্রাসা উত্তর বাজারের কওমি মাদ্রাসা। এই মাদ্রাসার শাখা কোথায় বাবা? গোরা দেওবন্দে। যেই দেওবন্দে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই এত বড় একজন আলেম ছিলেন। এই কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই তিনি যখন ছোট্ট 16 বছর বয়স, রাত্রবেলা ঘুমায় রইছে। রাত্রবেলা কি করছে? ঘুমায় রইছে। ঘুমের ঘরে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই স্বপ্নে দেখে তিনি খানায় কাবা বাইতুল্লাহর ছাদের উপরে বয়ে রইছে, বইসা রইছে। বইসা থাকার পরে দেখতেছে তার 10টা আঙ্গুল দিয়া ঝর্ণার মতন, কেহ বলেছে মধু, কেহ বলেছে শরবতের বের হচ্ছে 10টা আঙ্গুল দিয়া। আর খানায় কাবার চারিপাশে যত লোক আছে সমস্ত লোকগুলিতে এগুলি পান করতেছে আর পিপাসা মিটাইতেছে। কাসেম নানুতুবি এই বাবা স্বপ্নটা দেখার পরে এবার ঘুম থেকে জাগলেন। জায়গা এবার তার মামার কাছে আইসা বললেন, কয় মামা, ও মামা, আমি একটা রাত্রবেলা স্বপ্ন দেখলাম। কয় কি স্বপ্ন দেখছো? বলো বলো। কয় রাত্র যখন গভীর হয় তখন আমি তাকাইয়া দেখলাম, আমি স্বপ্নে দেখলাম খানায় কাবা বাইতুল্লাহর ছাদের উপরে আমি বসে রইছি, আর আমার 10টা আঙ্গুল দিয়া শরবতগুলি বের হচ্ছে, আর চাইরো কিনারা মানুষগুলি পিপাসার যাতনা মিটাইতেছে। এ বাবা, উনার মামায় বলে, রে কাসেম, এ বাবা খবরদার খবরদার, কারোর কাছে বলবি না, বলবি না, এটা এমন একটা স্বপ্ন রে কাসেম,
তোর এই স্বপ্নের ব্যাখ্যাটা যদি আমি এখন বলে দেই, তুই তো এই ব্যাখ্যাটা নিয়ে তুই চলে যাবি। তবে শোন, তোর দ্বারা আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন খেদমত দিবে, তোর দ্বারা এমন একটা মাদ্রাসা আল্লাহ করাইবে, যেই মাদ্রাসার মাধ্যমে সারা পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এলেমের পিপাসার যাতনা মিটাইবে। আজকে দাওয়ান মাদ্রাসা ওই জায়গা হয়েছে না? হয়েছে নি? কয় কাসেম নানুতুবি কয় এক নম্বরে যাদের এলেম শিক্ষার দরকার বাবা, এলেমের বাবা, এক নম্বরে এলেমের নিশা, দুই নম্বরে আমল, তিন নম্বরে বাবা এলেমের খেদমত। এক নম্বরে এলেম শিক্ষার গুরুত্ব বাবা এমন দিয়েছেন কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি। বাবা এই আয়াতের ব্যাখ্যার ভিতরে রাখেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হইতে পারে না রে মুমিন। তার পাশাপাশি কাসেম নানুতুবি বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। কয় যদি তোমার জানা থাকে তাইলে অন্যের নিকটে আবার তুমি পৌঁছে দিতে পারবা, ঠিক কিনা বল? জানা যদি না থাকে তাইলে পৌঁছে দেওয়া সম্ভব? সম্ভব না। কয় জানা আছে কিন্তু বাবা আমি আরেকজনকে বলতে পারবো বাইরে। কয় ভাই তুমি কোথায় যাইবা? কয় আমি পাতারাট বাজার মাদ্রাসার মাহফিলে যাইব। কয় কোন রাস্তা দিয়া যাইব? কয় ভাই এই রাস্তা দিয়া যাবা। তখন এই রাস্তা দেখাইয়া দেয়। কয় যাদের রাস্তা চেনা নাই তারা কিন্তু বাবা রাস্তা দেখাইতে পারে না। এই জন্য কাসেম নানুতুবি বলে, কয় যার সিনার মধ্যে এলেম আছে, ওই এলেমটা যেই ব্যক্তির জানা আছে, ওই ব্যক্তি আবার এলেম আর একজনাকে দিতে পারবে, তার কাছে পৌঁছে দিতে পারবে। আর যাদের এলেম জানা নাই তারা কোনোদিনও এলেম জানাইতে পারবে না, ঠিক কিনা বল? জোরে বলেন। তাই কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বাবা বলে, কয় এ বাবা এলেম তোমরা সুন্দর করে এলেমটারে ভিতরে সিনার মধ্যে নিবারে বাবা। কারণ এলেম সিনার মধ্যে নিলে তোমার এই সিনাটার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কত দাম, কত দাম। একজন মুহাদ্দিসের দাম কত রে মুমিন? একজন মুহাদ্দিসের দাম কত? কয় মুহাদ্দিসের জবানটা ভালো জবান, পাক জবান। তাদের জবানটা বাবা গালির জবান না, ফায়সার জবান না, মিথ্যার জবান না রে মুমিন। কয় তাদের জবানটা বড় একটা দামি জবান। কয় দামি জবান দিয়া তার কোরআন আল্লাহ জবান দিয়া আল্লাহর কাছে যা বলে তা আমার মাওলা কবুল করে নেয়। কয় তাদের জবানটা হইছে তালিল কোরআন, তাদের জবানটা তেলাওয়াতের কোরআনের জবান, তাদের জবানটা হাফিজিল লিসান, তাদের জবানটা ভালো একটা জবান। দুনিয়ার ফায়সা কথা কয় না, দুনিয়ার গালি গালাজ করে না, এই জবান তাদের নারে মুমিন। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বাবা যখন নাকি বাবা ছাত্র বাবা, কাসেম নানুতুবি পড়ালেখা শেষ করার পরে গভীর রাতের বেলা ঘুমায়া রইছে রে মুমিন। কাসেম নানুতুবির জবানার ভিতরে একজনে বাবা স্বপ্নে দেখে, কয় নবী ওই চেয়ারের মধ্যে বয়া রইছে। সুবহানাল্লাহ। কোন নবী কি করছে? চেয়ারের মধ্যে বয়া রইছে। এক সাইডে বাবা আবু বকর আছে, ওমর আছে, অন্য সাহাবায়ে কেরামরা আছে, কিন্তু একটা চেয়ার একটা খালি আছে। কয় ওই লোকটায়, যে লোকটায় স্বপ্ন দেখলেন উনি নবীর একজন বড় আশেক। উনি এবার কাসেম নানুতুবিরে কয়, এ কাসেম নানুতুবি আপনারে আমি বলি, অমুক জায়গায় নবী আইয়া চেয়ারে বয়া রইছে, চলেন আমরা যাই, আমি নবীরে বলো ভালোবাসি। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم।
নবীর ভালোবাসা, নবীর বাবা ভালোবাসা যার দিলের ভিতরে থাকবে রে মুমিন, যারা পৃথিবীর ভিতরে আমার নবীরে ভালোবাসে, ভালো না বাসলে রে মুমিন আল্লাহরে না বাসলে নবীরে পাওয়া যাবে না। আর নবীর সুন্নাতের লাইনে জিন্দেগি না চালাইলে নবীর সুপারিশ পাওয়া যাবে না। ঠিক কিনা ভুল জোরে চিল্লায় বলেন। নবীর ভালোবাসা, নবীর সুন্নাতের লাইনে জিন্দেগি চালাইতে, আল্লাহর ভালোবাসা নিয়ে কবরে যাইতে কারা কারা রাজি? আল্লাহু আকবার বলে দুইটা হাত জাগান। সবাই রাজি নি? হাত নাড়া ছাড়া দেন। রাজি? আত্মাবান বলতেছি হযরত ওই যে অমুক জায়গায় বসে আছে কে? নবী। আবু বকরও বসে আছে, ওমরও বসে আছে। কষ্ট হচ্ছে আপনাদের? বইয়া রইছে। কাসেম নানুতুবি ওইদিকে যাচ্ছে, আর এদিক দিয়া ওই যেই ব্যক্তি স্বপ্নে দেখছে উনিও যাচ্ছে। এখন ওই ব্যক্তি স্বপ্নে দেখে কয়, কিরে নবীর কথা কইলাম আর কাসেম নানুতুবি আস্তে আস্তে আড়ে কি আড়ে না, এটা কোনো কথা হইল? ওই জন্য দৌড় দিব। নবী আইসে একটা না দৌড় দিবে। যেরকম ধরেন এখানে যদি সরমনের পিসা বুঝলে শোনেন যে আইসে বাতারার, তাহলে মানুষ চিন্তা করবে একটা দৌড় দিয়ে যে একটু দেখে, কবি কি করবে না? অথবা বলবে যে আই একটু গিয়ে দেখি শশীনার হুজুরে আইসে, জোনপুরের পিসাবে আইসে, দৌড় দিয়ে যায় একটু দেখে আসি। দৌড় দিবে না? তাহলে একজনে কয়ে আইসে নাকি হুজুর আইসে, আমরা দৌড়দৌড়ি শুরু করছে। মৌলবীরা যত ভেজা লাগে, বুদ্ধি নাই শুদ্ধি নাই, কিছুই নাই, কোরআন হাদিস কিছু এলেম নাই, কালাম নাই, বোঝে না, কিছু দুনিয়ার জ্ঞান নাই, এরা কিছুই দুনিয়াতে বোঝে না। এরম একদল মানুষ কয় না? আসলে কি হুজুররা কি এককালে বোকা নাকি? কথা কয় না, বোকা নাকি? একটা ছোট্ট একটা কথা মনে পড়ছে, কইতাম? যদি বিরক্ত মনে না করেন তাইলে কইতাম। বিবারিয়ার ফকেরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম সাহেব রহমাতুল্লাহ আলাই, তিনি একদিন বাংলাদেশ থেকে ট্রেনে উঠছে, যাইবে ভারতে, কলকাতা। তাই ট্রেনে ওঠার পর হুজুর মানুষ, একটা পাগড়ি মাথায়, একটা রুমাল আছে, আবার একটা তসবিও আছে হাতে, এই জায়গায় বইছে। আর জাগতিক শিক্ষার একজন অ্যাডভোকেট, উকিল, উনি বইছে পাশের সিটে। বসার পরে এখন হুজুরের তসবি পরে জিকির আসকার করে, আর উনি খেলি সেতে। উনি কি করে? সেতে। মৌলবী মানুষ, সাতটা তাষ্টুয়াত, একটা মাথায় পাগড়ি লাগাইছে 10 হাতের মতো, মহিলা আবার একটা কান্দে ঝুলায়, কাপুরের দাম সব এই মৌলবীরাই বানাইব কইতেছে। এখন তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই খালি মুস্কি মুস্কি হাসে আর খালি মাওলার জিকির করে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর আশেক তো, আল্লাহর পাগল তো। आशिकों का क्या मजा है माशिकों से पूछियो, आशिकों का क्या मजा है माशिकों से पूछियो, शाके गुल में क्या मजा है बुलबुली से पूछियो। आशिक तो अल्लाह, पागल तो जिकिर करतेছে। এখন আল্লাহ নামলে হুজুরের একটু ইস্তেনজার ব্যাগ হইছে। কার? তাজুল ইসলাম সাহেব রহমাতুল্লাহ আলাইহি। তা হুজুরে কি করছে? পাগড়িটারে খুললা থুইয়া গেছে, আবার উজু করন লাগবে, এই জন্য পাগড়িটা থুইয়া উজু করতে গেছে। আল্লাহ নালে উকিলে কি করছে? অন্তে দইরা ওই ট্রেনের জানলার ফাঁক দিয়ে ফালাই দিস। কি করছে? ফালাই দিস। কিছু মানুষ আছে না যে হুজুরকে দেখলে খালি ভিতরে খালি চুলকায়, আছে না? হুজুরকে মনে সহ্যই করতে পারে না। তা আল্লাহর নাম লইয়া আয়া কয়, আমার পাগড়িটা গেল কই, আমার পাগড়িটা গেল কই? ওটা হালাই দিছি হুজুর। কি লেগে ফালাই দিছ? কই এত বড় একটা কতগুলি আমি মাথায় ফেসাইছেন, আবার আমার গায়ে কতগুলি আছে, কত বড় একটা লাগাইছেন, কাপড়ের দাম আমরা বাড়াইছেন, এগুলি এবার দরকার নাকি? নাউজুবিল্লাহ কইতেন না, হালাই দিছে। আল্লাহর নাম লইয়া তো উকিলের একটা জিব্বা ঝুলেন না আছে না এই পর্যন্ত। জানেন তো এটার নাম কি? ওইটা ঝুলেন না, আর একটা কোট গায়ে। কিছুক্ষণ পর উকিলেরও এবার প্রস্রাবের সময় হয়েছে। হ্যাঁ করছে কি, ওইটা লইয়া যদি প্রস্রাব করতে যায় তাহলে এটা ঝুললে থাকলে ওইটা যাইব কই? ওইটা লাগবো না?
ওইটারে খুললে কোটটারে খুললে থুয়ে গেছে। আল্লাহ নামলে তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ এইটারে ধরিয়ে হালাই দিছে। কি করছে? হালাই দিছে। এখন উকিল কয়, এই মৌলভী সাহেব আমার টাই কই? কয় আমার পাগড়ি ফালাই দিছ, এটারে আনতে পাঠাইছি টাই। কি কয়? ওটারে আনতে পাঠাইছি। কয় ওটা আনতে পারবো নাকি? পারবে না মানে? গেছে। এখন তো খুব জিত। আচ্ছা ওকালাতির প্যাস এগো বুঝেন না, এগুলোকে সহজে পাইরা ওঠা বড় কঠিন। ঠিক আছে, যাইতে 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 আল্লাহ নামে এক হোটেলে বসে খাবার খাইতে বসে, সময় দিছে, ওখানে খাবার খাইতে বইছে। আর মৌলবী মানুষরা তো দস্তরখান পকেটে থাকে, দস্তরখান বিছাইয়া সুন্দর করে বইয়া হাড্ডি গুড্ডি চিবাইয়া সবাইয়া সুন্দর করে খায়, সুন্নাত তরিকায় খায়। আর যারা আছে সবাই না, জেনারেল লাইনের, এরা তো মনে করেন কোনো রকম দিয়ে খাইয়া মেয়া এই যে ফালাই দিল কি। আবার যারা ওই লাইনের আছেন আর ব্রাক করেন না, সবাই না। তা উকিল সাহেব ওইরকম খাইয়া মেয়া ফালাই দিছে। খাইলে ফালাই দিয়া ঠ্যাঙ্গের উপরে একটা ঠ্যাং দিয়া বামার দিয়ে চা খাইতে আছে, ডাইনের দিয়ে আগরবাতি একটা জড়াইছে। আগরবাতি বুঝছেন? আগরবাতি ধরাইছে, বামার দিয়ে চা খায়। এখন তো ওই পাশে বইয়া হুজুরের সামনে, কিন্তু উনি জানে না ওই সময় তো আর ইউটিউবের যুগ না, এই ফেসবুকের যুগ না যে চিনবো। ওই সময় নামে চিনে, কিন্তু ফেইজে চিনে না। যেমন আমাদের ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মারা গেছে, লক্ষ লক্ষ লোক হয়েছে জানা যায়, কোনো মাইকিং করা হয় নাই, পোস্টার করা হয় নাই, হ্যান্ডবেল করা হয় নাই। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মাধ্যমে সমস্ত মুহাদ্দিস আর সমস্ত আকাবিরদের নবী নিজে দাওয়াত দিছে, আমার বুখারী ইন্তেকাল হয়েছে, আমার বুখারী আমার কাছে আইতেছে, তোমরা জানাজার নামাজে হাজির হও। তাই ওই সময় তো চিনে না। তখন কয় হুজুর কি মৌলভী সাহেব, আপনারা যে আড্ডি গুড্ডি এরকম সাবাইয়া খাইয়া ফেলান, তাহলে আম্মগো বাড়ির কুকুর বিড়ালে খায় কি? এই সাবাই সবাই সব খাইয়া ফেলান। কয় আমাগো বাড়ির কুকুর বিড়ালে বামার দিয়া চা খায়, ডাইনের দিয়া সিগারেট খায়। কি কয়? এখন উনি তো রাগে বেটে, মৌলভী সাহেব আমার এরকম কুকুর বিড়াল বানাইলো? আমি বানাই নাই, আল্লাহ কইছে উলাইকা কাল আনআমি বালহুম আদাল। যাক, ওখানে শেষ করে এখন ওনার ওকালাতি প্যাস। তা হুজুরেও গিয়ে স্টেশনে নামছে। তা হুজুরে নেওয়ার জন্য অনেক মাদ্রাসার ছাত্র লোকজন আসছে। উকিল সাহেব দাঁড়ায় রয়েছে। এখন কেউ তার পানি পড়া, তেল পড়া, এটা ওটা নিতে আসছে। আনার পরে এখন দিচ্ছে, হুজুরে ফু দিয়ে দেয়। এখন কয়, এই মৌলভী সাহেব এই ফু দিলে কি হয়? কয় আল্লাহর কালাম পড়ে, দোয়া দুরুদ পড়ে ফু দিলে আল্লাহ তাআলা তার রোগ থেকে শেফা দান করে। কয় আমের ফুতেই যদি ভালো হয়ে যেত, তাহলে এই দেশের ডাক্তার কবিরে সব না খাইয়া মরিয়ে যেত। এবার তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ কয়, আপনি বোঝেন এক গাহ। কি কয়? এইটা দেখাইলে আমাদের দেশের মানুষ ধন্যবাদ দেবে না চেতবে? মৌলবীর স্থিতি খারা তো সব শেষ করে কি কবে, কি কবে না? তা উনি চেয়েছে খুব। উকিল সাহেব চেতেন কে? কয় আঙ্গুল দেখাইলেন। কয় সাধারণত আমি তাজুল ইসলামের আঙ্গুলটা দেখাইছি, তাতেই যদি আমের ভিতরে রাগ সৃষ্টি হইতে পারে, তাহলে আল্লাহর কালাম আর হাদিস পরে যদি ফু দেই, তাহলে রোগের সেবা কেন হবে না? উকিল সাহেব কয়, হুজুর বুঝছি, আমাগো কালাতি আর আম্মগো কালাতিয়া বহুত পার্থক্য। আমাদের আকাবির উলামায়ে কেরাম যারা আছে, এরা নাহু, সরব, ফাসাহাত, বালাগাত, মান্তিক পড়নেওয়ালা, এগো কোন দিক দিয়ে আমি খোঁচা দিবেন? আল্লাহর ফজলে সব দিক দিয়ে তারা পারদর্শী। আল্লাহর ফজলে দেখেন না
প্রধান উপদেষ্টার ভিতরে একজন শুধু আলেম নিছে, আল্লামা আফামা খালেদ হোসেন সাহেব। উনি আমাদেরকে এমন একটা উপহার দিয়েছেন, এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বড় একজন আলেম আল্লামা আব্দুল মালিক শাহ হুজুর দামাত বরকাতুম আলিয়াকে আপনার জাতীয় মসজিদের খতিব হিসাবে নিয়োগ আমরা পেয়েছি। এজন্য আলেম দরকার। এ বাবা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই তিনি বলেন, বাবা কয় আমলটা যদি তোমার ঠিক হইয়া যায়, বাবা তোমার এলেম ভিতরে থাকলে আমল দরকার। এ বাবা গভীর রজনীর মধ্যে বাবা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির বাবা ওই লোকটায় স্বপ্নের মাধ্যমে বলে, কয় কাসেম তুমি তাড়াতাড়ি আসো, আমি যাই। নবী আমার বসে রয়েছে চেয়ারের ভিতরে, কাসেম আমি নবীর একটা আশেক, তুমিও নবীর আশেক, তবে তুমি আস্তে আস্তে কেন হাইটা হাইটা আসো, দেখো না আমি তাড়াতাড়ি করে আমি চলে যাই। এ বাবা যাইতে যাইতে এবার আল্লাহর বান্দাটায় বাবা গিয়া নবীর কিনারায় পৌঁছলেন। নবীর ডান সাইডে একটা চেয়ার, ওই চেয়ারের মধ্যে ওই আশেকটারে বসাইয়া দিলেন। মনে মনে চিন্তা করে, হায় রে কাসেম, তুমি যদি আমার আগে আইতা তাইলে চেয়ারটায় বসতে পারতা, তুমি আগে আসো না, চেয়ারটায় তুমি বসতে পারো না, এখন তো আর কোনো চেয়ার নাই। কারণ এক চেয়ারের ভিতরে বসে আছেন বাবা আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর সিদ্দিক ইবনে খুয়াফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বাবা আরেক চেয়ারে বসে আছেন আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। এ বাবা সাহাবায়ে কিরামরা বসে আছে রে মুমিন। এবার বাবা ওই জায়গায় আর কোনো চেয়ার নাই। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বাবা পা পা করে হেঁটে হেঁটে আসতেছে নবীর কিনারায়। যখন নাকি বাবা নবীর কাছাকাছি আসছে, আসার পরে আপনার আমার নবীজি বাবা বসার থেকে বাবা দাঁড়াইয়া কাসেম নানুতুবিরে বুকের মধ্যে জড়াইয়া ধরছে, বুকের মধ্যে জড়াইয়া দইরা বাবা এবার কাসেম নানুতুবিরে কয়, আয় আয় এ কাসেম তুই আমার কিনারায় আয়। যখন আইছে, আসার পরে কাসেম নানুতুবিরে কোন চেয়ারের মধ্যে বসায় নাই, কাসেম নানুতুবিরে আমার নবীর কোলের মধ্যে বসাইয়া দিছে। ওই লোকটাই মনে মনে চিন্তা করে, কয় কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির কোলের মধ্যে বসাইলো কিরে কাসেম। এ বাবা ওই রাত্র বেলায় কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি গভীর রাতের বেলা ঘুমাইয়া চিন্তা করে, হায় রে আমি আমার বর যখন ছোট ছিল স্বপ্নে দেখলাম, তবে মাদ্রাসা কি আমার মাধ্যমে হবে না। আমার সিনার মধ্যে তো আমি আল্লাহর কোরআন নিয়েছি, আমার সিনার মধ্যে তো আমি হাদিস নিয়েছি। এ বাবা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি 6 মাসে পুরা 30 পারা কোরআনের হাফেজ সিনার মধ্যে কোরআন নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয় মাসে? 6 মাসে। কাসেম নানুতুবি রাত্র বেলা ঘুমায় রইছে, ঘুমের ঘরের মধ্যে বাবা আপনার আমার নবীজি আয়া পড়ছে। আয়া কয়, কাসেম চিন্তা করো না রে কাসেম, এত চিন্তা কেন করো কাসেম? আমার হাতের মধ্যে এই লাঠিটা আছে রে কাসেম, এই লাঠিটা তুমি ধরো। আল্লাহর নবী লাঠিটারে বাবা ধরাইলেন, ধরাইয়া এবার বাবা আল্লাহর নবী বাবা হাইটা যায় আর কাসেম রে কয়, তুমি যাইতে ধরো। ধইরা এবার বাবা যেই জায়গায় এখন দেওবন্দ মাদ্রাসা, ওই জায়গার মধ্যে বাবা সুন্দর করে লাঠি দিয়া রেখা টাইনা দিয়া গেছে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বাবা ঘুমের থেকে জাগার পরে বাবা দৌড় দিয়া চলে গেলেন। বাবা ওই গভীর রাত্রে বাবা তার ঘুমটা ভেঙে গেল। গভীর রাত্র বেলা বাবা তাহাজ্জুদের সময় ঘুমটা ভাঙ্গার পরে কাসেম নানুতুবি পাগল পারা হয়ে গেছে রে মুমিন।
এবার গেলেন ওই জঙ্গলের ভিতরে চলে গেলেন, যেই জায়গার মধ্যে বাবা এখন দেওবন্দ মাদ্রাসা, ওই জায়গার মধ্যে বাবা হাঁটাহাঁটি শুরু করে দিলেন। এবার তাকায়া দেখে রে মুমিন, গভীর রাত, যেই জায়গা দিয়া সরকারে দো আলম নবী পয়গম্বর রহমাতাল লিল আলামিন রেখা টাইনা দিয়া গেছে, প্রত্যেক ওই রেখার মধ্যে দিয়া আল্লাহর নূরের তাজাল্লি জলমাল করে। রেখাগুলি সব ঝলমল করতেছে। এ বাবা ওই জায়গার ভিতরে দেওবন্দ মাদ্রাসা করলেন। মাদ্রাসা বাবা আস্তে আস্তে বড় হচ্ছে। এবার বাবা বোর্ডিং করবেন, কয় মাদ্রাসার ছাত্ররা লেখাপড়া করে লজিং থাইকা। কাসেম নানুতুবি এবার চিন্তা করে ছাত্ররা যতই বোর্ডিংয়ে থাইকা লেখাপড়া করলে লেখাপড়া ভালো হবে, কারণ এলেম এমন একটা জিনিস বাবা, কওমি মাদ্রাসার এলেমটা এমন একটা জিনিস বাবা যেটা বাস্তবে নিতে হয়, এবং বাবা সিনা বা সিনা এলেমটা নেওয়া লাগে। এ বাবা মাদ্রাসার ছাত্ররা সিনা বা সিনা বাবা এলেম নেয়, কিন্তু বাবা কাসেম নানুতুবির ভিতরে একটা ভয়, কয় আল্লাহ গো তোমার আমি ভয় করি গো মাওলা, আমার দ্বারা মাদ্রাসা করাইলেন নবী রেখাটাই না, এই জায়গায় যদি আমার ত্রুটি হইয়া যায়, ভুল হইয়া যায়, তাইলে আমার নবী আমার দরবে বলবে কাসেম তুই এটা কি করলি। এই ভয় ভিতরে নিয়ে আল্লাহর বান্দায় বাবা, শুধু বাবা এমন একটা আল্লাহর বান্দা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বাবা বোর্ডিং এর ব্যবস্থা করে ফেললেন। হঠাৎ করে একজনে ডাক দিয়ে বলে, বোর্ডিং এর যে রান্না করে বাবুর্চি বলে, আল্লাহর ওলি মাদ্রাসার ভিতরে খাবার কোনো ব্যবস্থা নাই, মাদ্রাসার ভিতরে কি পাক করব কোনো ব্যবস্থা নাই, এখন কি করা যায়? কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বাবা এবার বললেন, কয় সবাই তোমরা ওযু বানাও। এবার ওযু বানাইয়া কয় লও আমরা আল্লাহর আদালতে এবার দাঁড়াইয়া একটু আল্লাহর কাছে বলি, সব সময় আমরা বলি আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ সব দেয়, এটা আমরা বয়ান করি, তবে আজকে আল্লাহর কাছ থেকে তোমার আমার খানা চাইয়া আনতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা সবাই বাবা সুন্দর করে বাবা এবার নামাজ বাবা পড়ে তারপরে আল্লাহর বান্দারা বাবা নামাজে দাঁড়ায়া গেলেন। নামাজের ভিতরে বাবা নামাজ শেষ করে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে হাত বাড়াইয়া দিছে রে মুমিন, হাত বাড়াইয়া দিয়ে আল্লাহর দরবারে বলে, রে মালিক এই জায়গার ভিতরে তোমার কত ছাত্ররা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই তলবে ইলমরা বড় দামি, এদের খাবার ব্যবস্থা তুমি আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। হে মাওলা তুমি পারো না এমন কোন জিনিস নাই। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রিজিকের মালিক কে? রিজিক দেয় কে? এ বাবা যখন নামাজটা শেষ করে বাবা এবার বলে, তোমরা সমস্ত দরজাগুলি বন্ধ করে দিয়া এবার তোমরা ভিতরে চলে যাও। কাসেম নানুতুবি বাবা এমন একজন লোক ছিলেন রে মুমিন, আকাবিরের দেওবন্দের মধ্যে লেখেন বাবা, উনি রাত্র যখন গভীর হইছে এবার আল্লাহর বান্দায় বের হইয়া গেছে, বাইর হইয়া বাবা এবার আল্লাহর বান্দায় তার শরীরের পোশাকটা পরিবর্তন করলেন। এবার সুন্দর করে বাবা একটা এমন একটা জীর্ণ শীর্ণ পোশাক পরলেন, যেই পোশাকটা ওই বাবা ওই জায়গার ভিতরে সাধারণ মানুষ পরে এমন একটা পোশাক তার শরীরের ভিতরে লাগায়া ফেললেন। এ বাবা তার চেহারার ভিতরে মুখোশ দিয়া ফেললেন। গভীর রাতের ভিতরে বের হইলেন, রিজিকের সন্ধানে বাবা বের হইয়া গেলেন। এ বাবা রাত্র যায় দিন যায়, রাত যায় দিন যায়, আল্লাহর বান্দায় ক্লাসে দর্শ দেয়, আবার বাবা রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে বাবা বের হইয়া যায়। কিন্তু বাবা দেওবন্দ মাদ্রাসা থেকে
ওই জায়গায় একটা ট্রেন স্টেশন আছে। ওই স্টেশন পর্যন্ত বাবা হাজার হাজার কুলিরা রাত্রর পর রাত দিনের পর দিন বাবা তারা কাজ করে, কুলিগিরি করে, মানুষের বোঝাগুলি মাথায় করে বহন করে করে এক এক জায়গায় নিয়ে যায়। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই বাবা উনিও চিন্তা করলেন আমার বোর্ডিংয়ে কোনো খাবার ব্যবস্থা নাই, তাইলে আমি কি করতে পারি? খাবার ব্যবস্থা নাই রে বাবা। তার মাঝে ছোট্ট একটা কথা বলি বাবা, মিশরের মধ্যে বাবা 4 জন শাইখুল হাদিসের কবর আছে। কয়জন? লক্ষ লক্ষ শাইখুল হাদিসের কবর, তার মধ্যে 4 জন মোহাম্মদ শাইখুল হাদিসের কবর আছে। তারা চিন্তা করলেন এই পৃথিবীর ভিতরে আমাদের হাদিসগুলি সিনার মধ্যে আছে, এই হাদিসগুলি মানুষের কাছে কেমনে পৌঁছাইয়া দিতে পারি। 4 জন মুহাদ্দিস বাসায় বসে চিন্তা করলেন এই লোকালয়ে বসে হাদিস লেখা যাবে না, তাইলে আমরা জঙ্গলে চলে যাই। কোথায় চলে যাই? 4 জন বাবা শাইখুল হাদিস 4 জন মোহাম্মদ বাবা জঙ্গলের দিকে রওনা করলেন। জঙ্গলে চলে গেলেন বাবা। তাদের ভিতরে বাবা আমার মাওলা পাকের ভাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এ বাবা কার ভয়? জোরে বলেন কার ভয়? তাদের ভিতরে বাবা একমাত্র আমার আল্লাহ পাকের ভাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এ বাবা আল্লাহ পাকের ভয় তাদের ভিতরে রে মুমিন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এ বাবা তাদের ভিতরে আমার মাওলা পাকের ভয় বলে রে আল্লাহ লক্ষ লক্ষ হাদিস লইয়া কবরে যাইব, উম্মাত হাদিস পাবে না, এটা আমাদের দ্বারা সম্ভব হইতে পারে না। 4 জন মুহাম্মদ এবার লোকালয় থেকে বাবা বিদায় নিয়ে জঙ্গলের দিকে মিশর চলে গেলেন। বিশাল বড় জঙ্গল বাবা, জঙ্গলের মধ্যে 4 জন শাইখুল হাদিস বাবা যখন নাকি চলে গেলেন, যে জঙ্গলের মধ্যে একটা ঝুপড়ি ঘর বানাইছে। ঘর বানাইয়া বাবা ওই জায়গার মধ্যে বলে কয় আমরা 4 জনে এই জায়গার মধ্যে বসে বসে হাদিস পড়ব। আর বাল্লিগুয়ান্নি আলাও আয়া কয় এই একটা হাদিসের আমরা আমল করব। এটা বলে তারা বাবা সুন্দর করে হাদিসগুলি লিপিবদ্ধ করবে আর লাগবে। এদিক দিয়া এক একজনে বলে কয় আমাদের খাবারও প্রয়োজন আছে, খাবার কোন জায়গা থেকে আসবে? এই গভীর জঙ্গলের ভিতরে তো আমাদেরকে কেউ খাবার দিবে না, খাবার কোথা থেকে আমাদের আসবে? হাদিস লিখতে হইলে তো আমাদের পেট বাঁচতে হবে, আমাদের খাবার প্রয়োজন হবে। এবার এক একজনে বলে কয় তোমরা একজনে গিয়ে আমরা কাজ করবো আর 3 জনে হাদিস লিখবো। 3 জনের একই পিপাসা। একজনে আমরা কাজ করব, টাকা পয়সা আনবো, খাবার আনবো, আর আমরা 3 জনে বসে হাদিস আমরা লিখবো। ওই সময় বাবা কলম ছিল না আর বাবা খাতা ছিল না, এটা ছিল বাবা কালি। এই বাবা পাতা পোতায় বিভিন্ন জায়গায় বাবা লিখতে হইতো, চামড়ায় লিখতে হইতো, বাঁশের কলম দ্বারা লিখতে হইতো। আল্লাহর বান্দারা লাগবে। এবার বলে আগামী কালকে কে কাজ করবে তোমাদেরকে বলো। এবার একজনে বলে আমি পারবো না, আমি আগে লিখবো। আর একজনে বলে আমি আগে লিখবো। আর একজনে বলে আমি আগে লিখবো। আর একজনে বলে আমি আগে লিখবো। এবার বলে লটারি দাও, লটারি দাও, লটারি দাও। লটারির ভিতরে যার নামটা উঠবে সে আগে কাজ করতে যাবে। এ বাবা লটারিটা দিয়ে দেওয়া হলো। লটারির ভিতরে একজনের নাম হচ্ছে বাবা মোহাম্মদ বিন নাসের। সুবহানাল্লাহ। মোহাম্মদ বিন নাসেরের নাম হচ্ছে মোহাম্মদ বিন নাসের বলে রে ভাই, হ্যাঁ আমি কাজে যাইব, তবে তোমারে বলি হাদিস তোমরা 3 জনে লাগবা ঠিক, তবে আসো। কয় 4 জনে মিল্লা একটু অজু বানাই, অজু বানাইয়া নামাজ পড়ি। কয় নামাজ পড়িরা আল্লাহর বান্দারা এবার 3 জনে হাদিস লেখার জন্য বসলেন। আর একজন আল্লাহর বান্দায় চলে যাবে। যেই জঙ্গলের মধ্যে একটা ঝুপড়ি ঘর রে বাবা, ওই জঙ্গলের মধ্যে বাবা কেউ নাই, সাপ বিচ্ছুর জায়গা আর হিংস্র জানোয়ারের ভয়। 4 জনে ওই জায়গার ভিতরে আস্তানা গাড়ছে বাবা। এবার বাবা ওই জায়গার মধ্যে বাবা মোহাম্মদ বিন নাসের দাঁড়াইয়া নামাজ পড়ে ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া গেলেন। রাত্র হচ্ছে রে মুমিন,
রাত্র হইতেছে, সকালবেলা কাজে যাবে। আল্লাহর বান্দাটা ওই জায়গায় দাঁড়ায় বলে, জঙ্গলের হিংস্র জানোয়াররা রে, আমরা এই জায়গায় মদিনাওয়ালার হাদিস নিয়ে আইছি, তোরা শোন, এই জায়গার ভিতরে তোরা আক্রমণ করবি না। তোরা কি জানোস, তোদের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানাইছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছে, তোদের চাইতে দামি বানাইছে। আমাদের সিনার মধ্যে আসমানি কোরআন, আমাদের সিনার মধ্যে মদিনাওয়ালার হাদিস লই আইছি এই জায়গার ভিতরে রে মুমিন। এ বাবা, ঘোষণা দেওয়ার পরে কোনো বাঘ ভাল্লুক আসে না, কেউ আসে না, কেউ আসে না। ওই জায়গায় নিরিবিলি তারা বসে রইলেন। এবার বাবা সকালবেলা যখন আল্লাহর বান্দাটায় বাবা এবার কাজের জন্য যখন চলে যাবে, এদিক দিয়া ওই রাত্র বেলায় বাবা সরকারে দো আলম নবী পয়গাম্বর, যিনি বাবা রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, করুণার নবী, যিনি সবুজ গম্বুজের নিচে ঘুমায়, ওই নবী এই রাত্র বেলায় বাবা ওই মিশরের বাবা একজন আল্লাহর বান্দা বাদশাহ, তার নাম বাদশাহ আহমদ। কয় আহমদ বাদশারে আমার নবী স্বপ্নে যুগের মধ্যে বলে, কয় আহমদ তুমি এখনো বসে রইছো, তোমার জঙ্গলের মধ্যে আমার 4 জন হাদিসের মেহমান না খাইয়া রইছে। 4 জন মেহমান তোমার জঙ্গলের মধ্যে আস্তানা গাইরা তারা না খায়া রইছে। এ বাবা, ওই যুগের বাদশারা ছিলেন বাবা বড় দিনদার আমলি। স্বপ্নে নবী দেখাইলেন এই কালার, এরকম এরকম মাথার ভিতরে বাবরি চুল, এরকম পাগড়ি আর এরকম লেবাস। এবার বাদশাহ আহমদ পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, কে কোন জায়গায় আছে, কোন জঙ্গলের মধ্যে আছে। এবার তার সেনা বাহিনীকে নিয়ে বললেন, কয় চল চল আমরা যাই। সমস্ত লোকগুলি নিয়ে বাবা এবার খোঁজাখুঁজি শুরু করলেন। বিভিন্ন জায়গার মধ্যে খোঁজে, কোন জায়গার ভিতরে পায় না রে মুমিন। এক এক জায়গার মধ্যে হাঁটে আর খোঁজে, কয় এরকম চেহারার মানুষ তো মিল পাই না। হাঁটতে হাঁটতে বাজারের কিনারায় একেবারে আসছে। এমন সময় দেখতেছে ওই চেহারার মানুষ একজন দাঁড়াইয়া আসতেছে। সুবহানাল্লাহ, কি করতেছে? আসতেছে। এ বাবা আস্তে 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 কাছাকাছি আসছে। আপনাদের কষ্ট হয়নি? একেবারে কাছাকাছি আসছে। আসার পরে বাবা এবার আল্লাহর বান্দায় ডাক দিয়া বলে, কয় আপনার নাম কি? মোহাম্মদ বিন নাসের। আপনার নাম কি? মোহাম্মদ বিন নাসের। কয় জি আমার নাম মোহাম্মদ বিন নাসের। কয় আর 3 জন মোহাম্মদ কোথায়? কয় তারা আছে তাদের জায়গা মতন ওই জায়গায় হাদিস পড়ায়, আপনার দরকার কি? এবার ওই আহমদ বাদশা বলে, রে আল্লাহর ওলি, আপনার কাজ করতে হবে না, আপনাদের যদি মন চায় আপনারা এখান থেকে যেতে পারেন, গিয়ে আপনারা হাদিস লিখতে পারেন, আপনাদের টাইম টু টাইম খানার ব্যবস্থা করে দিবে আমার আল্লাহ। এ বাবা 4 জন মোহাম্মদের ওই জায়গার মধ্যে মিশরে কবর। এবার বিশাল বড় মাদ্রাসা এখন ওই জঙ্গলের মধ্যে হইছে। এই বাবা বলার উদ্দেশ্য হইল, বাবা খাবার খাওয়ায় কে? জোরে বলেন কে? দুনিয়ার কোনো মানুষ খাবার খাওয়াইতে পারে না রে মুমিন। সময় অনেক বাবা কম, শর্টকাট সময় বাবা। আগামীকালকে এই জায়গার ভিতরে মাহফিল আছে, আপনারা থাকবেন, দাওয়াত দিয়া মানুষগুলি আনবেন। এ বাবা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই বাবা বোর্ডিংয়ের ভিতরে খাবার কোনো ব্যবস্থা নাই। এবার বাবা গভীর রাত্রবেলা জীর্ণ শীর্ণ বাবা পোশাক পরে আল্লাহর বান্দায় বাবা রেল লাইনের মধ্যে বের হইয়া গেছে। যখন বের হইছে বাবা এবার কুলিগিরি কইরা ট্রেন থেকে ছাত্ররা নামে, তাদের ট্রেনটা মাথার মধ্যে লইয়া বাবা দেওবন্দ মাদ্রাসার গেটের কিনারায় কাসেম নানুতুবি বাবা পৌঁছাইয়া দেয়। আর যখন ওই ছাত্ররা বলে, কয় কুলি ভাই আপনি টাকা নিবেন না? কয় রাত বইরা বহুত কামাইছি, রাত বইরা আমি বহুত কামাইছি, তোমাদের আর দিতে হবে না। এই বলে বাবা রাত্রবেলা কুলিগিরি করে, সাধারণ মানুষের কুলিগিরি করে। হঠাৎ করে গভীর রাত এমন সময় যখন নাকি রে মুমিন
কাসেম নানুতুবি দেওবন্দ মাদ্রাসার গেটের কিনারায় একটা ছাত্রর বাবারে নিয়ে আসলেন। আসার পরে বাবা ওই জায়গা থেকে বাবা যখন উনি আল্লাহর বান্দায় আবার কুলিগিরি করার জন্য রাতের বেলা যাবে, এমন সময় একটা ছাত্র বেরোইয়া এই বাবা তাকাইয়া দেখে ওই লোকটা এমন একটা লোক, এই কুলিটারে জীবনে দেখি নাই, কুলিটার মুখটা একেবারে বান্দা, তবে চোখ দুইটা শুধু খোলা। হালকা হালকা ঠান্ডা পড়তেছে বাবা, পোশাকটা এরকম ভালো নয়। এবার ছাত্ররা বাবা একটা জিনিস মনে রাখবেন, কওমি মাদ্রাসার ছাত্ররা উস্তাদের জুতা চেনে, জামা চেনে রে মুমিন, কারণ তারা জুতা সোজা করে, যারা জামা কাপড় সোজা করে দেয়। এবার ছাত্ররা বাবা হাঁটা শুরু করে দিলেন। একেবারে অনেক বাবা রাস্তা যাওয়ার পরে বাবা এবার ওই ছাত্ররা পিছন ধরছে। বাবা কাসেম নানুতুবি এবার ডাক দিয়া বলে, কয় ছাত্র তুমি আমার পিছন কেন ধরছো, বলো বলো, আমার পিছনে পিছনে কেন তুমি আসো, বলো বলো। কয় আমি এই জন্য আসি, আমি যখন আপনি যখন আমাদের গাটুরি নিয়ে যখন মাদ্রাসার গেটের সামনে গেলেন, আমি তাকায় দেখলাম আপনার পায়ের মধ্যে যেই জুতা জোড়া আছে এটা আমার পরিচিত মনে হয়। কয় কেমনে তোমার পরিচিত মনে হয়? কয় হ্যাঁ আমার পরিচিত মনে হয়, আপনার পায়ের জুতা জোড়া, তবে আপনার চেহারার ভিতরে মুখোশ পরা, আপনাকে চেনা যায় না, আপনারে চিনি না রে আল্লাহর বান্দারে, তবে আপনারে চিনি না, তবে আপনার মুখোশটা খোলেন। কাসেম নানুতুবি বাবা আরো ভালো করে ডাকা শুরু করে দিয়েছেন। কয় হ্যাঁ আপনার আমার পরিচিত মনে হয়, আপনার পায়ে যেই জুতা দুইটা দেখি এটা কোনো সাধারণ মানুষের খরম নয়, এই খরমটা আমার উস্তাদ কাসেম নানুতুবির জুতা। এবার কাসেম নানুতুবি জুতাটা পরিবর্তন করে আসবে বাবা মনে নাই। এবার কাসেম নানুতুবি চুপ করে রইলেন। ছাত্র মনে করলেন এই জুতা জোড়া আমার পরিচিত মনে হয়। কাসেম নানুতুবি কোনো কথা কয় না, কিন্তু ছাত্রটাই বলে, কয় হয়তো বা আপনি আমার উস্তাদ কাসেম নানুতুবি, না হয় আপনি আমার উস্তাদের জুতা চোর। এখন আপনি প্রমাণ করবেন আপনি কি জুতা চোর না আপনি আমার উস্তাদ কাসেম নানুতুবি। কাসেম নানুতুবি আওয়াজ দেয় নাই, কথা কয় নাই। কাসেম নানুতুবি চোখের পানি ছেড়ে দিয়েছেন, মুখোশটারে ছাইরা দিয়া কাসেম নানুতুবি ছাত্রটারে বলে, বাবা আজকে আমি এতদিন পর্যন্ত আমি তলবে এলেমের খেদমত করি, কুলিগিরি করি, আজ পর্যন্ত আমার খাদেমও জানে না রে বাবা, আমার এই আমলটা তুই প্রকাশ করে দিবি না রে বাবা। আমি এই রাতের বেলা দিনের বেলা হাদিস পড়াই, আর আমি রাতের বেলায় আমি এই কামটা করি। বিভিন্ন মানুষের কাছে যাওয়ার পরে বাবা এবার গিয়া যখন ট্রেন স্টেশনে দাঁড়াইলেন, কাসেম নানুতুবি বারবার বাবা চোখের পানিগুলি ছেড়ে দিয়া কান্দে আর মোছে আর